মানুষ যদি মরে না হলো বেঈমান বলো বেঈমান বলো বেঈমান বলো হ্যাঁ মানুষই তো মানুষ আমি তোমার কাছে আসতাম না। আমি বারণ করা সত্ত্বেও কেন এসেছেন? ফুলের গন্ধ পেলে ভ্রমর কি না আসে থাকতে পারে? আমি মনে প্রাণে বিশ্বাস করি লেগে থাকলে ফল ফলতে পারে। আমি বকুল তাই ফুল দেখতে পাবে, ফল কোনোদিন ফলবে না। রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে একটু ভালো করে দেখে দিই। ঠিক আছে। তাকে আমি স্বীকার করে উল্লাসে ফেটে বলি আর তোমার মতো সুন্দরীকে দেখবে চেষ্টা করবেন না, ভালো হবে না। আমি গন্ধে মাতাল হলেও জোর করে চিনতে পারবেন না। মাথায় রাখবেন, আপনার আচর আজ নয়, অনেক আগে আমি ওই চোখে রেখেছি। মনে রাখুন, সেই এখনই তুমি পোড়াতে যাবো করতে আমি বাচ্চাটা আমার সর্বনাশের চেষ্টা করলে ওই মরকাল তুমি হবে গান লিখো বাড়ি জন্য আমি তোমার কাছে ছিলে না একটা গান তুই ওকে বেশি বেশি বুঝতে দে টাকা দে আরে রঞ্জন রায়কে দেখে হয়তো ভয়ে পালিয়ে যায়। তুমি গেলে একটা দুঃখে জানোয়ার এখানে যে সাহায্য করতে
উচিত, দুগালে 4 থাপ্পড় মারা উচিত ছিল। আর তোমার বন্ধু তোমার সেটা করাছেন। তোমার চরিত্র আর অন্য কেউ না জানলে এই সৃজন খুব ভালো করেই জানে। সৃজন মানে আপনি? ভবানী ভট্টাচার্যের একমাত্র মাথার পুত্র। আপনি এখানে? দেখতে এলাম ম্যানেজার রঞ্জন রায় কিভাবে আমার পিতৃপুরুষের জন্মভিটি বুক দিয়ে খুলে রেখেছে। এই ছোট লোকের মেয়েটা, এই ছোট লোকের মেয়েটা আমাদের বাগানে চুরি করে তাই তোমার বন্দুক দিয়ে গুলি করে মারতে চাও এমন মাটির প্রতিভা কি না? না ছেলে, না, আমি ওকে প্রতিষ্ঠা করতে চাই আপনার বাগান বাড়িতে। রঞ্জন রায়, মনে রেখো এই সৃজন মাতাল, কিন্তু তোমার মতো চরিত্রহীন লম্পট নয়। সত্য বিবেক এখনো বিসর্জন দিয়ে দেয়নি। অন্যায় অবিচার দেখে আমি তোকে এখনো নিষ্পিস করে তোমার মতো দুধে জানোয়ার দেখলে দুগালে ঠাস 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 করে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতে ইচ্ছে করে। ইচ্ছে করলে সাত ধরা যায় বন্ধু, কিন্তু ওই দূর আকাশের চাঁদ ধরা যায় না। একদিনে এত বড় মাদার হলেন একজন সত্যিকারের মরদ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজ বুঝি ছোট লোকের মেয়েটাকে আমি ছেড়ে দিয়েছি, বাট এই অপমানের কথা আমি কোনোদিনও ভুলব না। খুব শীঘ্রই আমি আমার হিসাব গড়ায় গন্ডায় হিসাব করে নেব। তুইও একটা কান খুলে শুনে রাখ, ছোট লোকের মেয়ে, এই রঞ্জন রায়ের শিকার কোনদিন হাত ছাড়া হয়নি আর ভবিষ্যৎ হব না। যে কোনো দিন, যে কোনো সময় ঠিক আমি তোকে তুলে আনবই। আর সেদিন দেখো কোন কলির মহাপুরুষ তোকে বাঁচাতে এগিয়ে আসবে। রিল্যাক্স ছোট বাবু, রিল্যাক্স। আমি বিদ্রোহী হব কান্ত, আমি স্বাধীন হব কান্ত। তবে উৎপ্রেরণ ক্রন্দন ধ্বনি আকাশে বাতাসে ধরিবে না। তবে অত্যাচারের ত্রিভারে খর্ব ভীম রণভূমি নাইবে না। আমি সেদিন হব শান্ত। ভয় নেই, মেঘ যতবার যায় তত বর্ষায় না। মাথা মানুষ হ্যাঁ, আমি তো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু আমার সমাজ, আমার পরিবার আমাকে মানুষ হতে দিলে না। রাশি রাশি পাপের বোঝা তারা চাপিয়ে দিয়েছে আমার মাথায়। তাই তো আমি দিন রাত ভাবে খেয়েও মানুষের মাঝে খুঁজে বেড়াই একটা সত্যিকারের মানুষ। পাবে না, সারা জীবন খুঁজলেও পাবে না মানুষ। কে তুমি? আমি পাগলা আয়না। আয়না? হ্যাঁ, আমি ধ্বংসের দূত আয়না। এখানে কি চাই? বন্য বন্য
তন্ন করে খুঁজে বেড়াচ্ছি। মা! ঘুষি দিয়ে করা সত্যিকারের একটা মানুষ। বুঝেছি বুঝেছি, তুমিও সারা আমার মতো মাতাল। ঠিক বলেছেন বাবু মশাই, আপনি ঠিক বলেছেন। এভাবে জানেন, এভাবে বেঁচে থাকার চেয়ে মাতাল হওয়া অনেক ভালো। কেন ভাইয়া? তাহলে সব কিছু ভুলে থাকা যায়। পাগলা প্রচন্ড হল রেখে ছুটে দিয়ে সব কিছু ধ্বংস করে দিয়ে আমি উল্লাসে নাচতে পাগলা বুঝছেন না? সারা পশ্চিম বাংলা ঘুরে চলছে সন্ত্রাসবাদের জঙ্গি হানা। লালগড় থেকে দার্জিলিং, সিঙ্গল থেকে নন্দীগ্রাম, সর্বত্রে চলছে বড় যজ্ঞ। রেহাই নেই, রেহাই নেই, এই বাংলা আয়ের হাত থেকে রেহাই নেই। ওই ক্ষমতা মফি নরপশুদের। মানুষের মানুষের ঘৃণা, মানুষের ঘৃণা আর অবজ্ঞা সহ্য করে আজ আমি ছুটে বেড়াচ্ছি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত। দিক ভ্রান্ত উল্কার মতো ছুটে বেড়াচ্ছি। পাগলা সত্যিকারের একটা মানুষের জন্য। কেন খুঁজছি? ধর্ম 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 প্রতিষ্ঠা। অধর্ম রণাচলে ভরে গেছে সারা দেশ। অধর্মের বিনাশে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরায় অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু আজ আজ তিনি কেন নীরব ভীষণ এই বঞ্চিতের কান্না কি ভগবান শুনতে পারছেন না? শুনতে পারছেন না? এই দরিদ্র জনগণের মুখের একমাত্র হাহাকার। মিথ্যাবাদী, লায়ক। ভগবান, হ্যাঁ ভগবান, ভগবান মিথ্যাবাদী। নিশ্চয় গীতায় গীতায় পরিষ্কার লেখা আছে, যদাই যদাই হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মং ফলমৃত্যুং মহাম ইন্দ্রাণি সাবুহং রাশয় সংস্কৃতম ধর্মজগত্তপ্রাণায় সম্ভাবনি যুগে যুগে। মিথ্যাবাদী নয়, আরব বলে যে আসে না, সে কেমন ভদ্রলোক। সময় হলে তিনি নিশ্চয়ই ফিরে আসবে। কবে 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 সেই সময়? সত্য আজ মিথ্যার কষাই খানায় রক্তাক্ত হয়ে ঝুলছে। স্নেহ মায়া মমতার শেষ মুক্তা। ধর্ম নিয়ে চলছে রাজনীতি, এখনো কি তার আসার সময় হয়নি? সাবধান সাবধান, আমরা বন্ধ এই ফলের খাওয়া খাই না। এবার তোদের দেবে দণ্ড দণ্ড দণ্ড। তোমার কপাল পেটে কেন রক্ত ঝরছে? বাবলা রক্ত। এই রক্ত কিসের জানে? প্রতিদান
কপিলা পাগলা পরপর 3 দিন অনাহারে থাকার পরে জানেন একটা ভদ্রলোকের বাড়িতে আমি গেছিলাম একটা তো ভাতের জন্য। ভদ্রলোক ভাতের পরিবর্তে দিয়েছিল কপাল ভরা রক্ত। এই সভ্য জগতের মানুষ তোমরা এখনো মানুষের মতো মানুষ হতে পারলে না। পাগলা মানুষের জীবনের সহনুভূতি মানুষ পেতে পারে না পাগলা কে বলে তুমি? কি বলে তুমি পাগল? তুমি তো জীবন্ত ভক্ত। এই মাতাল সৃজনের চোখ খুলে দিয়েছ। আজ থেকে আর মদ খেয়ে নয়, অসৎ অধর্মীকে বাবা ভবানী ভট্টাচার্যের অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়ে বলবো, এই সৃজন মাতা হলেও একজন সত্যিকারের মানুষ। ওটা লাইন নেই দায়িত্ব দিতে তো উপকার নাকি করতে চান না সব দিকতে কোথায় আসছে কেমন আসছে না কিরকম খবর দিয়ে কোন ফোন আনবো কয়েকদিন আমার মাথায় ফোনের জন্যই না আমার 2 দিন মাথা ব্যথা করে তুমি বুঝতে হবে আসলাম তো তাই बड़ा गुस्सा ঘুম
খেতে মনসার বাগানের বড় বড় হিংসাকর আম আর খিড়কি বাগানের কলমি শাক। গোপাল আমার কি খেতে ভালোবাসে তা দেখছি তোর সব মনে আছে। ওই জানি রে মুকুলি জানি, মা হয়ে যদি তোদের উপদেশ না পায় তবে কে পাবে বল? কাকিমা, চল আজ তুই নিজের হাতে রান্না করবি আমার গোপালের জন্য। কারণ জানে কি খেতে ভালোবাসে, তাই তো? ঠিক তাই, সেই ছোট থেকে দুজনে হেসে খেলে বড় করেছিস, তাই গোপাল আমার কি খেতে চায়। জানি না আমার খুব ভালোই মনে আছে, আর মনে আছে বলেই জানো না, আমি একটু বাজার থেকে গিয়েছিলাম, আর যেই দেখি না একটা মাছ, আর দরদাম না করে আমি একবারে সরাসরি পাল্লা করে দিয়েছি। দেখো মা, খোকা, এত বড় মাছ, এত অনেক টাকা দাও। টাকা! ওমা, ওমা, পকেটে টাকা না থাকলে কি হবে? জানো মা, ওই মাছটা দেখে আমার খুব লোভ হলো, আর ওই যে পঞ্চু ও বুঝিয়ে দিল। আমাকে কি বললো জানো মা? কি? বললো তোমার ভাই নাকি ফিরে আসে, তো ভাই ফিরে এলেই তোমার টাকাটা দিয়ে দিও। আর ওই হাড়ি ভর্তি মিষ্টি? ওই যে ওই মামে ভোলা বাইরের দোকান থেকে ধার এনেছি। জানো মা, গোপাল ফিরে আসছে জেনে কেউ আর অজুর আপত্তি করেনি, এক কথায় সবাই ধার দিয়ে দিচ্ছে। তুই এত ধার শোধ করবি কি করে খোকা? তোমার কোনো চিন্তা নেই মা। জানো মা, এই গোপাল ফিরেছে আমার সমস্ত দেনা শোধ করে দেবে। আমার ডাক্তার ভাইকে আমার দিয়ে ফেলে রাখতে পারে? খোকা, তুমি আগে দেখে নিও মা, এই গোপাল ফিরেছে আমার সমস্ত ঋণ মুক্ত করে দেবে। তারপর আমার কি কাজ হবে জানো মা? বল। ওই মুখ করে গোকুলের বিয়ে দেওয়া। এই, খোকা! দেখেছো তো কাকিমা? এই গোপালের ডাক্তার হওয়ার পিছনে তোর অবদান কিন্তু কম নয়। আর তাই বলছি আর নয়, এবার সকলের প্রতিকার হবে অবসান। এই নে ধর। খোকা, বড় খোকা, ওরে তুই যা করছিস সংসারে খুব কম দাদাই তার ভাইয়ের জন্য এত খালি করে। আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। বাবার মৃত্যুর সময় আমি কথা দিয়েছিলাম মা, আমার ভাইকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে দেব। জানো মা, তাই তো আজ আমি আমার কথা রেখেছি। আজ যদি তোর বাবা বেঁচে থাকতো জানিস খোকা কত যে আনন্দ পেত। যাও মা যাও, আমি আর একটা মুহূর্ত দেরি করলাম না, যাও আমার বাবা তাড়াতাড়ি রান্না বান্নার কাজটা শুরু করো। আমার ডাক্তার ভাইকে করে ফিরে আসবে। এই বাবু, মাকে সাহায্য করে জমিয়ে রান্না কর। আমার গোপাল ফিরেছে যেন প্রত্যেক নবী আইস করে খেতে পারে। খোকা, আগো ওই রুই মাছের মাথাটা গোপালের পাতে দিও। এই ভর দুপুরে আমার চললি কোথায়? ওমা, এই মিঠাইগুলোর একটা গতি করে আসি। জানো, আমার ভাই আমার ভাই ডাক্তারি তাই ফিরেছে, এটি কম আনন্দের কথা না। তাই আমি সবাইকে নিষ্ঠুর করিয়ে আমি এরপরে ফিরে আসছি। খোকা, পলাশ, তুই ফিরে এসেছিস ভাই, কিন্তু গোপাল আর বোধহয় কোনদিন ফিরে আসবে না নীলুদা। পলাশ বল, বল বাবা বল, আমার গোপাল কোথায় বল? আসেনি, আর বোধহয় কোনদিন ফিরে আসবে না কাকিমা। সে কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী ভবানী ভট্টাচার্যের ভবানী ভট্টাচার্য সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। চেতনা চেতনা
তোমার গোপাল